Hello guys, welcome to my blog. This is my very first blog. I think you will love it. হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়া সাডেন প্ল্যানে আমরা চলে আসলাম রাঙামাটি ঢাকা থেকে। এবার হচ্ছে আমার লিস্টের অনেকেই আমাকে নক করছে যে কোথায় গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম। তো চিন্তা করলাম একটা ভিডিওই করা যাক। এইবার আমরা চট্টগ্রাম হয়ে রাঙামাটি যাব, সেই জন্য ট্রেন দিয়ে যাচ্ছি আগে চট্টগ্রাম, তারপর ওখান থেকে নেমে আমরা সোজা সিএনজি নিয়ে এখন চলে যাচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে। আর এরকম যেতে যেতে রাস্তায় এত সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে যে সার্টেন আপনার মনে হবে যে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর যায়। আমরা ঢাকা থেকেই এরকম রিসোর্ট বুক করে এসেছিলাম। আর রিসোর্টটা বুক করে আসলে সুবিধা কি, যে আপনাকে এসে রিসিভ করে নিয়ে যাবে ওদের যে বোট বা ট্রলার টাইপ থাকে সেগুলো। আমরা এখন এই বোটে করে আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি। আর যেতে যেতে এরকম মনোমুগ্ধকর অনেক সিনারি পাবেন, দেখে মনে হবে যে একদম পটে আঁকা সিনারি, খুব 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 বেশি সুন্দর আসলে। আর এই যে দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি। আমাদের দ্বীপে আসতে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো টাইম লেগেছে। আমরা যেদিন গিয়েছিলাম ওই রিসোর্টের ওনার যারা, তারাও গিয়েছিল বেড়াতে। সো আমরা এই বোট দিয়ে যাচ্ছিলাম আর গল্প করতে করতে যাচ্ছিলাম। এই কটেজটা অনেক বড় আর ওনারা খুবই ফ্রেন্ডলি। আর এখন আমরা এই যে এখন যে গেট দেখা যাচ্ছে এদিক দিয়ে গিয়ে আমরা সামনের দিকে উঠছিলাম। আর এত সুন্দর ভিউ, একদম মন ভরে যাচ্ছিল। যা আর আমরা ভিতরে ঢোকার সাথে সাথে এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল ওদের পক্ষ থেকে। আমরা এই দুইটা কটেজ নিয়েছিলাম একদম পাশাপাশি, আর আমাদের সাথে আমাদের আরেকটা ফ্রেন্ড গিয়েছিল, ওরাও কাপল। সো এই দুইটা কটেজ একদম পানির উপরে এই সাইড দিয়ে খুব সবচেয়ে বেশি যে ভিউ দেখা যায় এই দুইটা রুম থেকে। পাশাপাশি আমার মনে হয় সবগুলো থেকে মোটামুটি ভালো ভিউ দেখা যায়। এই যে আমরা যেটা উঠেছিলাম এটার নাম হচ্ছে নয়নতারা 108 নম্বর রুম। এই রুমটার বেস্ট পার্ট হলো এই রুম থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা। থাই গ্লাসটা খোলার পর এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো আসলে বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ, খুব সুন্দর একটা ভিউ, এত এত হোয়াইট লাগছিল সব কিছু। আর ওই দিনকার ওয়েদারটাও খুবই ভালো ছিল, মানে খুবই, আমরা যাওয়ার কিছুক্ষণ পরই দেখলাম যে একদম বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে গেল, খুবই গ্লুমি ছিল। আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চলে আসলাম ওদের রেস্টুরেন্ট সেকশনে, কারণ সকালে আমরা একদমই নাস্তা করে আসিনি। আর ওদের সকালবেলার ব্রেকফাস্টে ছিল এই পরোটা, ডিম ভাজা আর হচ্ছে সবজি। প্রাইসটা একটু বেশি, বাট ওদের খাবারের মান আমার কাছে ভালো লেগেছে, মোটামুটি ভালো। আর ওদের এই রেস্টুরেন্ট থেকে এই ভিউটা খুবই সুন্দর, কারণ ওদের রেস্টুরেন্ট মনে হয় সম্ভবত 4 থেকে 5 তলা। আর ওই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কটেজ। আমরা সকালের নাস্তা করতে করতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমরা রুমের দিকে ব্যাক করলাম। এসে আমাদের বারান্দা থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, আর এই বৃষ্টি আমি একদম মিস করতে পারছিলাম না। আমি তো একদম ড্রেস চেঞ্জ করে গিয়ে আমি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, এরকম বৃষ্টি উপভোগ করছিলাম। বৃষ্টি হচ্ছে প্রায় 2 ঘন্টার মতো, এখন বৃষ্টি শেষ, আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে। আর এখানে যখন রিসোর্ট বুক করা হয় তখন এখান থেকে একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর সুইমিং পুলের একটা টিকিট দেওয়া হয়। সো আমরা ওই টিকিটটাই জমা দিচ্ছিলাম, দিয়ে সামনের দিকে এগোবো। আর উনি আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল। আর যারা সাঁতার পারে না তাদের জন্য এরকম লাইভ জ্যাকেট আছে, আমরাও সাথে 2টা নিয়ে নিয়েছিলাম। এই যে সৌরভ এসে সাঁতার কাটা শুরু করে দিয়েছে, ওরা সবাই পানিতে নেমে গিয়েছে, আমার যে ফ্রেন্ড ওরাও পানিতে নেমে গিয়েছে। কিন্তু আমি এত ভয় পাই, এরকম পাড়ে বসে শুধু পায়েই ভিজাচ্ছিলাম আর ওদের ভিডিও করছিলাম। আমার একটু পানিতে ফোবিয়া আছে, খুবই ভয় লাগে পানিতে নামতে। তো আমি এরকম সাইডেই বসেছিলাম। 2-2.5 ঘন্টা পানিতে এরকম থাকার পর খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এসে আমি রুমে কিছুক্ষণ রেস্ট নিলাম, আর আমার রুম থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা দুপুরের খাবারের জন্য আবার চলে যাব এখন, তাই রেডি হয়ে নিচ্ছি। ওই দিন দুপুরের আইটেমে ছিল ডাল, বিভিন্ন ধরনের ভর্তা আর হচ্ছে ব্যাম্বু চিকেন। আমরা নিয়েছিলাম একটা ব্যাম্বু চিকেন, আলুর ভর্তা, ডাল আর চিংড়ি ভর্তা, ডিম ভর্তা। আমার কাছে এই সবগুলো ভর্তার মধ্যে লেগেছিল চিংড়ি ভর্তাটা মোটামুটি, আলু ভর্তাটা বেশ ভালো ছিল, আর ব্যাম্বু চিকেনটা বলবো খুবই ভালো ছিল। খাবারের মান আমার কাছে আমার টেস্ট অনুযায়ী ভালো ছিল। এটা আসলে ডিপেন্ড করে এক একজনের টেস্ট বারের উপর, আমার ভালো লেগেছে। লাঞ্চ করার পর ভাবলাম বিকেলের দিকে এই পুরো রিসোর্টটা একটু ঘুরে বেরিয়ে দেখি। আর এখন প্রায় 4টা 5টা বাজে, আর ওয়েদারটা অনেক গ্লুমি ছিল। আমরা কয়েকটা
ছবিও তুললাম। আর এখন চলে এসেছি এই রিসোর্টের যে রেস্টুরেন্টটা, এটা সবচেয়ে উঁচু বিল্ডিং আমার মনে হয়। আর এখান থেকে পুরো ভিউ দেখা যায় আশেপাশের। প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই আমরা ছাদ থেকে নেমে গেলাম, নেমে একদম নিচে চলে আসলাম। নিচের দিকে এসে যে এই জায়গাটার যেদিকে একদম গেট ছিল এই জায়গাটায় বসেছিলাম অনেকক্ষণ। একদম স্তব্ধ আর ঝিঝি পোকার সাউন্ড ছিল, এত ভালো লাগছিল। অনেকক্ষণ নিচে ছিলাম, ভাবলাম যে এখন কটেজের দিকে ব্যাক করা যাক। আর ওই সাইডগুলো অনেক সুন্দর, ভাবলাম যে হেঁটে হেঁটে সন্ধ্যাবেলা, সন্ধ্যার পর রাতের দিকটা আসলে সুন্দর। আমরা প্রায় রুমের কাছে চলে এসেছি। আর নেক্সট ব্লগে বাকি যে ডেগুলো সেগুলো আমরা দেখাবো। আজকে ছিল আমাদের ডে 1, আজকে সারাদিন যেগুলো ঘুরলাম সেগুলোই আপনাদের দেখালাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।